আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও উপবৃত্তির সময় বাড়ানো হয়েছে, সে বিষয়ে আপনাদের একটি নোটিশ প্রদান করেছে, সেই নোটিশ বিষয়ে আপনাদের শেয়ার করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডের আন্ডারে সকলে একটু ক্লিক করে নিই। এই যে দেখুন, এটা হয়তো 4/5/2025 তারিখে এই নোটিশটা আবার দিয়েছি নতুনভাবে। এখানে দেখুন যে 30/4/2025 তারিখে এই নোটিশটা প্রদান করেছে, ওই একই নোটিশ আবারও দিয়েছে। এখানে দেখুন, সম্বন্ধ উপবৃত্তি কর্মসূচির আওতায় 2024-25 শিক্ষাবর্ষের 1100 ও আলিম প্রথম বর্ষ এবং 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম বিশেষ ক্ষেত্রে ও সমান শ্রেণীতে উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তথ্য HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি ও প্রেরণের সময় সীমা বৃদ্ধি। বিস্তারিত আমি পড়ছি না, আপনারা একটু দেখে নেবেন, যেহেতু সময় বৃদ্ধির বিষয়ে এখানে লিখেছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে লাস্টে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং প্রেরণ অপশন আগামী 15/5/2025 তারিখ রাত 12টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তার মানে আগামী 15 তারিখে আপনাদের এই কার্যক্রম করতে পারবেন। অনেকের ওটিপি সমস্যা হচ্ছে, অনেকের এখন পর্যন্ত লগ ইন করতে পারছেন, এরকম অনেক সমস্যার সম্মুখীন পড়ছেন। তো যাই হোক, যদি এরকম ধরনের প্রবলেম পড়েন আপনারা এই যেখানে দেখুন হেল্পলাইন নাম্বার, অফিস চালানোর সময় 9টা থেকে 5টার মধ্যে এই 2টা নাম্বার আছে, 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো করা হলো। এখানে বলতেছে আপনারা তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে আলাপ করবেন। আর তারপর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আপনার এলাকার মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। এই ওটিপি সিস্টেমটা নতুন করাতে অনেকের প্রবলেম হচ্ছে, তো অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে অতি সত্বর এই ওটিপির প্রবলেমগুলো সমাধান করার। আপনারা কে কোন জেলা থেকে আমাকে ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। আর আপনারা অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।